দুপি পিঠা বানানোর জন্য গুড়ি আর লবণ পানি দিয়ে মাখিয়ে নিলাম। এখন চালের গুঁড়িগুলা চালনি দিয়ে চেলে নিব। তারপরে পিঠার গুঁড়িগুলো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব। দেয় না দে, বলতেছি দে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে নারকেল আর গুড় নিয়ে নিয়েছি। ভাপা পিঠা বানানোর জন্য পানির পাতিল বসিয়ে দিলাম। ভাপা পিঠা বানানোর জন্য গুড়গুলো কেটে নিলাম ছোট ছোট করে। এখন আমি ভাপা পিঠা বানানোর জন্য বাটিতে সাজিয়ে নেব। প্রথমে গুড়ি দিয়ে দিলাম, তারপরে এই কাটা গুড়গুলো সাজিয়ে দিব। নারকেলগুলো পিঠার চারপাশ দিয়ে ছড়িয়ে দিব। এবার গুঁড়িগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। পিঠার ব্যাগের ভিতরে পিঠাটা আটকে দেব। এবার ঢাকনাটা সরিয়ে নেব। নেটের ব্যাগ দিয়ে পেঁচিয়ে গরম ভাপোটা পানিতে পিঠাটা বসিয়ে দেব। তারপর ঢাকন দিয়ে চাপা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর উঠিয়ে নেব। মিনিট হয়ে গেছে, এবার পিঠাটা উঠিয়ে দেখব কেমন হচ্ছে। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব একে একে। পিঠাটা কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে মনে হয়। দেখুন সবগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও সুন্দর হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই, ভিডিওটা শেষ করলাম। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।